হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই রাধে রাধে। সরস্বতী ব্লগ চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা ব্যাকডেটের হচ্ছে সব আমার ব্লগ ভিডিও যাবে, কারণ অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না। এটা হচ্ছে গিয়েছিলাম আমার বোনের হচ্ছে শ্বশুরের বাৎসরিক ছিল, তোমার হচ্ছে ওর হলো গ্রামের বাড়িতে। এটা হচ্ছে আমাদের গাজল থেকে এই 15 থেকে 16 কিলোমিটার ভেতরে ওর শ্বশুর বাড়ি। এটা রানীগঞ্জ দুর্গাপুর বলে গ্রামের নাম। তো আমরা দুজন মিলেই যাচ্ছি। আর এখন মনে করো যে এতটাই রোদ উঠছে কি না, প্লাস রোদটা লেগে যাবে, আর মাথায় রোদ লাগলে আমার প্রচণ্ড মাথায় ব্যথা, কেননা মাইগ্রেন আছে। তো সেই জন্য হচ্ছে আমিও হেলমেট পরে নিয়েছি। আমার না, এটা পাশের বাড়ি থেকে, তো আমারও একটা হেলমেট নিতে হবে। মাঝে মধ্যে এরকম বাইরে যেতে হয় আমাদেরকে। তো হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে ওই জন্য একটু ভাবলাম যে গ্রামের হচ্ছে চতুর্দিকের যে সবুজে অরণ্য একদম ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই জন্য আমি হচ্ছে ক্যামেরাটা অন করেই ফেললাম। আর খুব ভালোও লাগছিল রাস্তাটা, মানে চতুর্দিকে, মানে দুই পাশ দিয়ে, চতুর্দিকে ভুল বললাম, দুই পাশ দিয়ে আমের গাছ, এই যে তাল গাছ, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে সবুজ সংকেত, সব কিছুই ভালো। আর পুকুর নালা এসব, মানে খুবই সুন্দর একটা হচ্ছে দৃশ্য, আর ভালোও লাগছিল প্রচণ্ড। তো হচ্ছে তোমার এইভাবে যাচ্ছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করছি। এটা হচ্ছে মানে নদীর মতন, নদী না, মানে জলের ডোবা। তো হচ্ছে দেখতে খুব খুব ভালো লাগছে জলটা, সেই জন্য একটু তুলে ধরলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদের এই জায়গাটায় যেন মাছ হয়, প্রচুর ছোট মাছ। আর এই পাড়াটাতে শুটকি মাছ বলে যে হয়, সেগুলো মনে করো শুকায়। আর ওই যে পাশ দিয়ে যাচ্ছিলাম, খুব মাছের একটা গন্ধ আসছিল। কাঁচা মাছগুলোকে রোদ্রে শুকায়, চিংড়ি মাছ, ছোট মাছ, যে যেমন পারে ওই যে জাল দিয়ে, এগুলো দিয়ে হচ্ছে তোমার হচ্ছে করে মাছগুলোকে শুকায় ধরে ধরে। তো হচ্ছে আর এই রাস্তায় না হচ্ছে তোমার ওই যে দেখছো না, এটা হচ্ছে কালী পুজোর আগে, যে এই পুজোটাই হচ্ছে 22/7 হচ্ছে কালী হয়। এটা যে মাকে তৈরি করছিল, কেননা কালী পূজার অনেক দিন আগে এটা। তো আমার তো ভিডিওটা দিতে, সব ভিডিও দিতে দেরি হচ্ছে, সব ব্যাকডেটের ভিডিও যাবে আমার এখন। তোমরা ধৈর্য সহকারে অবশ্যই দেখো, খুব ভালোও লাগছে। ওয়েদারটা খুব সুন্দর ছিল তো, আর এতটাই ভালো লাগছে কেননা বলার মতো না। রোদ, তারপরে দুই দিক দিয়ে কি সুন্দর সময় তোমার হচ্ছে সবুজ গাছগুলো, খুবই ভালো লাগছিল। তো এই করে করে তোমার হচ্ছে আমরা বোনের বাড়িতে মুড়ি দিয়েছিল খেতে। আর এসে এই যে কীর্তন শুরু হয়ে গেছে, দেখো আমার বড় বৌদি এসেছিল। তো তো তোমার হচ্ছে ওইটুকুন মিউজিক আমি রাখিনি, পরে তোমাদের সঙ্গে করব। যে খেদের এখানে হচ্ছে আর আমার বৌদির হচ্ছে দাদার সঙ্গে দেখা হয়েছে, গল্প করছে। আমরা একটু সবাই মিলে বেরোলাম বাইরের দিকে, আমি, বৌদি আর আমাদের কর্তামশাই। ওদের হচ্ছে গ্রামটাকে ঘুরে ঘুরে আমরা নিজেরাই মানে রাস্তা দিয়ে দেখছিলাম। আর এখন গ্রাম এখন অনেক উন্নত, ফসল হয়, প্লাস রাস্তাঘাট এখন আগের মতো কাঁচা নেই, একদম মনে করো যে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। আর খুব ভালো লাগছিল। বড় বৌদি, এই যে আমাদের সেটা বলার মতো, কর্তামশাই, এত ভালো লাগছিল। বোনের গ্রামে ঘুরতে এসেছি, গ্রামের বাড়িতে। দেখো বন্ধুরা, গ্রামের বোনের শ্বশুর বাড়ি বল, এটা হচ্ছে আমার বোনের গ্রামের শ্বশুর বাড়ি। খেজুর গাছ হয়েছে বট গাছের পাশে, বট গাছ না, ওটা পাপড় গাছ। এই যে বন্ধুরা দেখো, এই গাছটার মধ্যে খেজুর গাছ আর পাইকর গাছ একসঙ্গে, দেখছো কত কি দিয়ে দেখবো আমরা। আমাদের আর বলো না, বাগান একদম যেমন ছিল না। কাঁচা লঙ্কা, ব্ল্যাক লঙ্কার গাছ দেখে নাও।
এগুলো মনে হয় যে পাইপ জেন কেটেছে ওগুলো সব জায়গায় রাস্তা নষ্ট করে। এরপর আবার গ্যাস আসবে মশাল দিকের ওদিকে তো পাইপ ফেলানোই আছে। সে বাংলাদেশের মতো নয়, বাংলাদেশের যেরকম পাইপের মাধ্যমে গ্যাস আসে বাড়ি বাড়ি, ওরকম মানে আস্তে আস্তে আমাদের দিকে হবে, মানে কেবল পাইপ টাইপ আসা শুরু হয়ে গেছে। বাংলাদেশের কিছু আছে নাকি বিদেশ সব হেল্প করে? এটা কার হাতের? আমার বোনের হচ্ছে, ননদের হাতের। দেখো কত সুন্দর করে গোবর দিয়ে পাটখড়ি দিয়ে। এই যে গ্রামের এইগুলো আমরা খুব 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 মিস করি আমি, কারণ জন্ম গ্রামে। রাধে রাধে Bye.